আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল্লাহ মামুন, ফাউন্ডার অফ হেরার আলো। তো আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে ধারাবাহিক লেসন ডে 5-এর বড় হরফের সাথে ছোট হরফ মিলানো। তো আজকে যে হরফগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে কয়েকটি হরফ: শিন, সাদ, দাদ, তোয়া, জোয়া, আইন। এই কয়েকটি হরফ নিয়ে আমরা, আর তার সাথে যুক্ত হরফ, এগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয় সেগুলো জানব। আর প্রতিটা হরফ দিয়ে শব্দ শিখব এবং ওই শব্দের চিত্র দিয়ে অর্থ শিখব। তো চলুন শুরু করি। তার আগে একটু বলে নিই যে আগে যারা লেসনগুলো দেখেননি, আমাদের ধারাবাহিক লেসনগুলো একদম শুরু থেকে লেসন 1, লেসন 2 শুরু থেকে দেখুন। মাঝখান থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি হয়তো বুঝতে একটু ভুল করবেন। তো শুরুতেই অলরেডি চিত্র দেখতে পাচ্ছেন, শিন। তারপরে আরেক সাইডে দেখতে পাচ্ছেন মানে যুক্ত বা ছোট হরফগুলো, যেগুলো আমরা ছোট হরফ বলে নাম দিয়েছি। আরেক সাইডে দেখতে পাচ্ছেন বড় হরফগুলো। তো শিনের যে আমরা যুক্ত হরফটা দিয়েছি, ছোট হরফ, সেটা হচ্ছে এই শিনটা সাধারণত শুরুতেও ব্যবহৃত হতে পারে, মাঝখানেও ব্যবহৃত হতে পারে। এটা আমরা ব্যবহারটা একটু জেনে নিই। তারপরে শিনেতে সাজারাতুন, শিনতে আমরা যে শব্দটা দিয়েছি, শিনে সাজারাতুন। সাজারাতুন অর্থ গাছ। তো গাছ বলতে হবে না, আপনি চিত্র দিয়ে অলরেডি বুঝে ফেলেছেন সাজারাতুন অর্থ কি। তো চমৎকার একটা গাছ দেওয়া হয়েছে চিত্রতে। এরপরে সোয়াদ, সোয়াদের যে ছোট হরফটা দিয়েছি, যুক্ত হরফ, সেটা হচ্ছে এই চটটা, এটা যুক্ত করে দিয়েছি। প্রথম চটটা একটা চোয়াদের পুরো শব্দ শুরুতে হইতে পারে, আবার তারপরে চটটা একটা মাঝখানে হইতে পারে। তো সোয়াদে সুবহন, সোয়াদেতে সুবহন। সুবহন তো কি হতে পারে দেখুন, বলেন তো আপনারা চিত্র দ্বারা যেখানে বুঝতে পারেন কিনা। সকাল, সকালের একটা স্নিগ্ধতা দেখতে পাচ্ছি। সূর্য উঠতেছে ভাব, এরকম আলো গাছের ফাঁক দিয়ে মনে হয় যেন জলকানি মারছে। তো সুবহুন সকাল, সোয়াতে সুবহুন, সুবহুনতে সকাল, সিম্পল। এরপরে চিত্র দেখতে পাচ্ছেন দোয়াদ। দোয়াদের ছোট হরফগুলো, দুইটা হরফ দিয়েছি। একটা দোয়াদ, এটা শুরুতে হইতে পারে, তারপরে দোয়াদটা মাঝখানে ব্যবহৃত হয়। তো দোয়াদেতে দাউন, দোয়াদেতে দাউন। দাউন তো কি হতে পারে দেখি চিত্র দিয়ে বলেন তো আপনারা, বলতে পারেন কিনা। দাউন তো আলো, আলোর ঝিলিক দেখতে পাচ্ছেন, মানে যেন বিদ্যুতের কোন একটা বাল্বের লাইট চলছে। তো দাউন তো আলো। তারপরে নেক্সট হরফটা দেখতে পাচ্ছেন তোয়া। তোয়ার যুক্ত হরফটা দেখে নিই। দুইটা হরফ দেওয়া হয়েছে, একটা তোয়া শব্দের শুরুতে হয়, তারপরে তোয়াটা শব্দের মাঝখানে হয়, এটা শেষ হইতে পারে। তো তোয়াতেতে তৈয়ারতুন, তোয়াতেতে তৈয়ারতুন। তৈয়ারতুন অর্থ কি হতে পারে বলেন তো, চিত্রটা দিয়ে বলতে পারেন কিনা। মানে যেন একটা বিমান উড়ে যাচ্ছে। তৈয়ারতুন অর্থ বিমান, তৈয়ারতুন অর্থ বিমান। এরপরে নেক্সট একটা হরফ দেখতে পাচ্ছেন জোয়া। জোয়ার সংযুক্ত হরফটা দেখে নিই। এই জোয়াটা শুরুতে হইতে পারে, তারপর জোয়াটা মাঝখানে হইতে পারে, আবার শেষও হইতে পারে। তো জোয়া, তো জোয়াতে জরফুন, জোয়াতে জরফুন। জরফুন অর্থ কি হতে পারে দেখি চিত্র দিয়ে বলেন তো আপনারা। জরফুন অর্থ খাম। এই যে আমরা চিঠি পাঠাই না, আগের জামানায় এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হতো। এখন ডিজিটাল যুগে, ইন্টারনেটের যুগে মেসেজিং ব্যবহার হয় এবং মানে ইমেল ব্যবহার হয়। তো এই খামগুলা আমরা এগুলা দিয়ে চিঠি আদান প্রদান করতাম। জরফুন, জরফুন অর্থ খাম।
অন্য মানে বাংলা চমৎকার কোনো অর্থ আছে কিনা মানে খামের উপরে, তো আমি যেটা জানি জরফমুক্ত খাম। তারপরে আইনটা দেখতে পাচ্ছেন, আইনের যে যুক্ত হরফটা সেটা এই আইনটা শব্দের শুরুতে হয়, তারপরে আইনটা এটা মাঝখানে হয়। এই যুক্ত হরফ দুইটা হরফ দেখতে পাচ্ছেন। তারপরে আইনের যে শব্দটা দিয়েছে আইনেতে আইনাবুন, ইনাবুন অর্থ কি হতে পারে বলেন তো আপনারা? চিত্র দিয়ে বলতে পারেন কিনা? একদম মানে ফলের দুইটা থোকনা দেখা যাচ্ছে। ইনাবুনত আঙ্গুর, ইনাবুনত আঙ্গুর। আইনেতে আইনাবুন, ইনাবুনত আঙ্গুর, আঙ্গুর দেখতে পাচ্ছেন, তাই না? খুবই চমৎকার। তো আজকের লেসনটা এ পর্যন্তই। পরবর্তী লেসন দেখা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।